তোকে একটা কথা বলিস কল্যাণ, এতদিন বিয়ে করছিলি না, এমন একটা মেয়ে বিয়ে করলি যাকে নিয়ে বেরোলে লোকে বলবে মাসি কিংবা দিদিকে নিয়ে বেরিয়েছিস, আর মেয়ে খুঁজে পেলি না। মাসি প্লিজ, আমার স্ত্রীকে তোমরা বারবার এইভাবে অসম্মান করতে পারো না। তোমাদের ভালো না লাগলে তোমরা চলে যেতে পারো। সরি, কিছু মনে করো না। এছাড়া তোমাদের আমি আর কি বা বলতে পারতাম, কিন্তু এখানে থেকে বারবার যদি তোমরা ওকে এই ভাষায় আক্রমণ করো, অসম্মান করো, আমি কিন্তু এবারে চুপ করে থাকবো না। তুই তো তাহলে আমাদের বাড়িতে ডেকে এনে অপমান করছিস। কি এমন কথা বলেছি? এত বড় মোটাসোটা একটা মেয়েকে বিয়ে করলি, তোর যোগ্য কোনো মেয়ে খুঁজে পেলি না? সে কথাই বলেছি। তা তোমাকে আমি কি বলে ডাকবো? হ্যাঁ, তোমাকে আমি কি বলে ডাকবো? না মানে আমি বাবাইকে বাবাই বলি, আর তুমি বাবাইয়ের ওয়াইফ, তোমাকে মা তো ডেফিনেটলি বলতে পারবো না। তাহলে তোমাকে কি বলবো? দেখো পুটু পিসি কিন্তু তোমাকে আমি বলতে পারবো না, কারণ তুমি আমার বাবার বোন নও, তুমি আমার বাবাইয়ের ওয়াইফ। তাহলে তোমাকে আমি কি বলে ডাকবো? তোকে তো প্রথম দিনই বলে দিয়েছিলাম ঝুম, তুই ওকে মামনি বলে ডাকবি। তোমার আমাকে যা বলে ডাকতে ভালো লাগে তুমি তাই বলে আমাকে ডেকো ঝুম। না বাবাই, আমি মামনি বলে ডাকতে পারবো না। কেন বলো তো? কারণ মামনি শব্দটার মধ্যেও মা আছে, আর আমার মা বেঁচে থাকতে অন্য কাউকে আমি মা বলে ডাকতে পারবো না। আচ্ছা বেশ, তুমি নয় ওনাকে মনি বলে ডেকো। দাঁড়াও 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 ঝুম, তুমি যেদিন আমাদের বাড়িতে প্রথম গেছিলে আমার মনে আছে তুমি পুটু পিসিকে মামনি বলে ডাকতে চেয়েছিলে। তখন তো তোমার মা বেঁচে ছিলেন। কই তখন তো তোমার এরকম কথা মনে হয়নি? তখনকার কথাটা আলাদা, তখন উনি আমার বাবার ওয়াইফ হননি। তাতে কি হয়েছে ঝুম? বাবার ওয়াইফ হওয়ার আগে যদি মামনি বলে থাকতে পারো, বাবার ওয়াইফ হওয়ার পরও মামনি বলে ডাকবে। এতে করে তোমার মায়ের প্রতি কোনোদিন কোনো অসম্মান দেখানো হয় না, মা ছোট হয় না, মা তো মাই থাকে, তাই না? না, আমার মায়ের সামনে আমি অন্য কাউকে মা বলে ডাকতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, এটা এত বড় কোনো ইস্যু নয়। ঝুম, তোমার যা বলে ডাকতে ইচ্ছে করবে তুমি তাই বলে ডাকবে, ওকে? আর শোনো, যদি তোমার কিছু বলেই ডাকতে ইচ্ছে না করে তাহলে ডাকার দরকার নেই, না ডাকতেই পারো, দেখো না। এভাবে কাইন্ডলি বলবেন না। আমার মনে হয় না ঝুম কিছু বেশি চিন্তা করে কথাগুলো বলছে। আফটার অল ও তো একটা বাচ্চা, মানে বাচ্চারা তো আর আমাদের বড়দের মতো চিন্তা করতে পারে না বা বুঝতে পারে না, তাই না? দেখো বউ, তোমাদের বিয়ের আগে তো আমাদের আর সুকল্যাণ ডাকেনি, তাই আর তোমাকে দেখতে যাওয়া হয়। আমরা যদি একবার দেখতে যেতাম তাহলে আমরা এই বিয়েতে মত দিতাম না। তা অবশ্য এতে কিছু এসে যায় না, কারণ ওরা তো আমাদেরও কথাও শুনবে না। ঠিকই বলেছো, আমরা যেন কানাঘুষ শুনেছিলাম না ওর মা বেঁচে থাকতে এই পাড়ারই কোন এক মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করে গেছে। এই তো সেই মেয়ে। কিন্তু যাই বলো, আমরা যদি এই মেয়েকে দেখতে যেতাম না, একটা কথা কিন্তু স্পষ্ট করে বলে দিতাম, ওই সুকল্যাণের সঙ্গে এই মেয়ে একেবারেই মানায় না। দেখি সমস্ত কথার উত্তর তোমরা নিজেরাই দিয়ে দিয়েছো। তোমরাই বলেছো যে তোমরা বললেও আমি তোমাদের কথা শুনতাম না, তাই এখন এই সমস্ত কথা বলার তো কোনো মানেই হয় না, তাই না? দেখো, বিয়েটা আমি আমার নিজের পছন্দে করেছি, তাই এটা নিয়ে আর কারো কোনো কথা আমি শুনতে চাই না। আমার খুব খারাপ লাগছে মাসি, মামি, তোমরা সবাই মিলে আমার স্ত্রীকে অসম্মান করছো। আমি তোমাদের এই বাড়িতে ডেকেছি, এই বিয়েতে ডেকেছি আনন্দ করার জন্য, আমাদের অসম্মান করার জন্য নয়, মেঘমালাকে অসম্মান করার জন্য নয়। প্লিজ মেঘমালা, আই এম সরি, আই এম ভেরি সরি, প্লিজ তুমি কিছু মনে করো না। ও দিদি, বলছিলাম আমরা এবারে একটু রান্নাঘরের দিকটায় যাই। তোমার তো ওই দুধ ওতলানো ওইগুলো দেখবার আছে, তারপর আরও কিছু রিচুয়ালসও আছে।
আমি ভাবছিলাম কি যে আমরা বরঞ্চ ওদিকটাতে যাই, চলো কাজ টাজগুলো মিটিয়ে নিয়ে তুমি তবে রেস্ট করতে পারবে। আচ্ছা আপনারা ভেতরে আসুন না, একটু চা খেয়ে যাবেন তো, আসুন। না দেবলি না, আজকে আর চা খাবো না, বাড়িতে অনেক কাজ পড়ে আছে, আমরা আজকে এগোবো। সুকলন্দা আসি আমরা, চল। পটকা, কিছু মনে করো না তোমরা, এনারা এই বাড়িতে জাস্ট কয়েকটা দিনের জন্য এসেছেন। সুকল্যাণ কাকু, বলছিলাম পুটু পিসির ওপর আমাদের ভরসা আছে। এই পুটু পিসি তো আমাদের বাড়িটাকে একেবারে ডিসিপ্লিন করে রেখেছিল। আসলে খুব ভালো টিচার তো, খুব সুনাম, তাই আমরা বিশ্বাস করি পুটু পিসি তার শ্বশুর বাড়িতেও সেই সুনাম ঠিক করতে পারবে। এখানে যারা যারা ইনডিসিপ্লিন তাদের ঠিক ডিসিপ্লিন বানিয়েই ছাড়বে। ঠিক আছে, আসি আজকে। হ্যাঁ, কাল তো দেখাই হচ্ছে, আসি। আচ্ছা আমরা তবে ওদিকটাতে গিয়ে কাজগুলো এগোই না, আপনারা আসুন। হ্যাঁ চলো চলো। পুটুদি, তুই কাঁদছিস? কাদের জন্য কাঁদছিস? যারা তোকে দোরগোড়ায় দাঁড়িয়ে অপমান করলো, অসম্মান করলো, তাদের তুই আজ যাই হোক নিশ্চয়ই আত্মীয় ভাবছিস না? আর তারা কি বললো না বললো তাতে করে তুই নিশ্চয়ই নিজেকে আন্ডার এস্টিমেট করছিস না? তোর থেকে এক্সপেক্ট করি না। আমরা সবাই আছি তোর সাথে, সুকল্যাণদা আছে তোর সাথে, কিসের চিন্তা তোর? ওনারা গেস্ট, বিয়ের সময় এসেছে, দুদিন থাকবে তারপর চলে যাবে। তুই এসব নিয়ে একদম চিন্তা করিস না, তোর সংসার তোরই থাকবে পুটুদি। ভাই, বাড়ি গিয়ে দাদা বৌদিকে এসব কথা বলিস না, হ্যাঁ? ওরা খুব কষ্ট পাবে। তুই পাগল হয়েছিস পুটুদি? এসব অবান্তর কথা কেউ বাড়ি গিয়ে বলে? তুই একদম নিশ্চিন্তে থাক, আসি রে। ভাই শোন না। কি হয়েছে পুটুদি? তোকে তো ছোট থেকে সাহসী বলে জেনে এসেছি। তুই ছোট থেকে আমাদের সাহসী হতে শিখিয়েছিস। তুই একদম ভয় পাবি না, একদম না। মেঘমালা, চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। পুটুদি আসি রে, চল। শোনো, তুমি ভালো থেকো। হ্যাঁ, আমরা কাল তাড়াতাড়ি চলে আসবো, কেমন? চল, আসি আসি। আমি অত ভালো বাংলা লিখতে পারি না, ভেবেছিলাম ইংরেজিতেই লিখব, কিন্তু তোমরা তো আবার বাংলা বলতে খুব ভালোবাসো। তোমরা বাংলা চিঠি পড়তেও ভালোবাসো, তাই বাংলাতেই লিখছি। তুমি একটা ভুল ডিসিশন নিয়েছিলে, তুমি আমার সঙ্গে ক্রেজির বিয়ে দিয়ে একটা বিরাট ভুল করেছো জ্যাঠাই। ক্রেজি যে কোনো দিন আমার মতো একটা মেয়েকে ভালোবাসতে পারবে না, সেটা কি তোমরা বুঝতে পারোনি? এই বাড়িতে তুমি বড় মাকে ভালোবাসো, বাবা মাকে ভালোবাসে, পটকাও ছোট মাকে ভালোবাসে, আর রূপাঞ্জন দাও চিনি দিদিকে ভালোবাসে, দাদা ভাই বৌদি ভাইকে ভালোবাসে, সুকল্যাণ কাকু পুটু পিসিকে খুব ভালোবাসে। শুধু এই ক্রেজি কখনো আমাকে ভালোবাসতে পারেনি। ক্রেজির কোনো দোষ নেই জানো তো, ও কি করে আমার মতন একটা মেয়েকে ভালোবাসবে বলো তো? যার কোনো গুণ নেই, যার লেখাপড়ায় মন নেই, যে গান গাইতে পারে না, যে কিচ্ছু জানে না। তাই তোমরা আমাকে খুব ভালোবাসলেও ক্রেজি আমাকে ভালোবাসেনি। তাই আমি ঠিক করেছি আমি আর এ বাড়িতে থাকবো না। আমার ড্যাডির সঙ্গে আমার একটা কন্ডিশন হয়েছিল, আমি যদি ফার্স্ট ক্লাস পেয়ে যাই তাহলে আমাকে শ্বশুর বাড়িতে থাকতে হবে না। কিন্তু তোমাদের বাড়িতে এসে দেখলাম শ্বশুর বাড়ির মতন ভালো বাড়ি আর কিচ্ছু হয় না।
ক্রেজিকে না আমি প্রথম ডিসলাইক করতাম, কিন্তু তারপর এক সময় ক্রেজিকেও, যাক, আমার ক্রেজিকে ভালো লাগলেই, আমি ওকে ভালোবাসলেই যে আমাকে ভালোবাসতে হবে ওর, তার তো কোনো মানে নেই, তাই না? আমি ক্রেজিকে ভালোবাসি বলেই বলছি, ক্রেজি যদি হ্যাপি হয় আমার খুব ভালো লাগবে। আমি চাই ক্রেজি হ্যাপি হোক। আমি চাই তোমরা তিন্নি দিদির সঙ্গে ক্রেজির বিয়েটা দিয়ে দাও। ক্রেজি তিন্নি দিদিকে ভালোবাসে, আর তিন্নি দিদির সঙ্গে ক্রেজির খুব ম্যাচও করে। তাই বলছি জ্যাঠাই, তুমি যদি গুনগুনকে একটুও ভালোবেসে থাকো তাহলে আমার এই কথাটা রেখো। লেখাপড়া একটা অন্যরকম জিনিস, শিক্ষা দীক্ষা, তার জন্য মানুষের সাথে মিশতে হয়। মাথায় কিছু ঢুকলো না, মাথাটা তো নিরেট না।